কষ্ট হইতেছে রাজপথে থাকা। যত শীঘ্র সম্ভব উনি আমাদের দাবিটা মানুষ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা গত 28 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে অবস্থান করছেন। জাতীয়করণের যে ঘোষণা করা দেওয়া হয়েছে সেটি বাস্তবায়নের দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা, তিনি মূল যে সড়ক রয়েছে সেই সড়কের উপরে দুজন বাচ্চা নিয়ে বসে রয়েছেন এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। এবং আমরা তার সাথে কথা বলবো আসলে কতদিন যাবৎ এখানে অবস্থান করছেন এবং এই দুই বাচ্চা নিয়ে এখানে এত কষ্ট করে আসলে কিভাবে আছেন তিনি সেটা একটু জানার চেষ্টা করবো। আমাদের দাবি পূরণ হোক, এর সাথে আমার এখানে আসা। আমি দীর্ঘদিন এখানে অবস্থান করেছি, তারপরে আমাদের দাবি মানা হয় না। তারপর আমার দুইটা মেয়ে আছে, ওদের আমি বাড়িতে রেখে এসেছিলাম। তারপর ওরা কান্না করে, আমার কিচ্ছু করার নেই। তারপর এখানে থাকার পরে আমি ওদের নিয়ে যাওয়ার জন্য বাড়িতে চলে গেছি কালকে, আবার আজ ভোরে চলে এসেছি। আমি চাই আমাদের দাবিটা তাড়াতাড়ি সরকার মেনে নিক। আমার দুই সন্তান যেরকম কষ্ট করতেছে, আরও অনেক ম্যাডাম আছে যাদের সন্তান রেখে এসে এই প্রেস ক্লাবের সামনে রাস্তার মুখে দাঁড়িয়ে আছে, বসে আছে। এটা আসলে অনেক কষ্টকর, আমার সহ্য করার মতো না। প্রধানমন্ত্রী এটাকে বুঝতে পারতেছে না যে আমাদের কতটা কষ্ট হইতেছে রাজপথে থাকা, বাচ্চা কাচ্চা সব রেখে আসা। আসলে এটা খুবই অসহ্যকর একটা বেদনাদায়ক কষ্ট, আমরা মানতে পারতেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমার অনুরোধ, যত শীঘ্র সম্ভব উনি আমাদের দাবিটা মানুষ, মেনে নিন। আমার কষ্ট হচ্ছে যে আমার মতো আরো অনেক স্যার, শিক্ষক, শিক্ষিকা এখানে উপস্থিত আছেন, যারা আমার মতো কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। অথচ আমাদের কষ্ট, এই রাজপথের কষ্ট উনি আমাদের এখন বুঝতেছেন না যে রাষ্ট্র কিভাবে আমাদের এভাবে রাস্তার মধ্যে রেখে এভাবে দেখতেছে। আসলে এটা মানার মতো না। আমি আজকে 29 দিন যাবত আছি, মাঝখানে চলে গেছিলাম আমার বাচ্চাদের জন্য। ওরা বাসায় কান্নাকাটি করছে। আমার বৃদ্ধ শাশুড়ি আছে শুধু বাড়িতে, ওর বাবা আছে যে উনি চাকরি করে, শুধু সময় দিতে পারে না বাচ্চাদের। ওর বাবা নুরানি মাদ্রাসা চাকরি করে। আমরা 29 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমাদের দাবি, আমাদের বেতন ভাতা সরকার মেনে নি। আমি 10 বছর যাবত আছি। সংসার আসলে ওভাবে চলার মতো না। আমার স্বামী অল্প কিছু রোজগার করে, আমি টিউশনি করতাম, এইভাবে আমাদের সংসারটা চলে। আর এখানে আসাতে আমাদের টিউশনিটা ছেড়ে দিতে হয়েছে, কারণ কোনো গার্জেনে চায় না যে দীর্ঘদিন, আজকে প্রায় 29 দিন যাবত আমি এখানে আছি, যার কারণে গার্জেন নিয়ে গেছে। আমি আর প্রাইভেটে সময় দিতে পারতেছি না।